হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমার কালেকশানে আমি একজোড়া কচ্ছপ রাখবো। তাই যেই কথা সেই কাজ, আজকেই সেই দিন। তাই এই বৃষ্টির ভিতরে আমি বের হয়ে পড়লাম আমার সেই কচ্ছপগুলো কালেক্ট করার জন্য। যেখান থেকে আমি কচ্ছপগুলো নিব সেখানে আমি আগে থেকেই বলে রেখেছিলাম এবং ভাইয়াও আমাকে জানালো আজকেই নেওয়া যাবে। তাই কিছুক্ষণ পরে আমি চলে আসলাম সেখানে। সেখানে শুধুমাত্র কচ্ছপ না, সেখানে কালার ফিশ, মানে বিভিন্ন ধরনের কালার ফিশ, অ্যাকোরিয়াম ফিশ আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনি পাইকারি দামেই পাবেন। লোকেশন জানতে কমেন্ট করুন। তারপরে আমি কচ্ছপ দুইটা দেখলাম, আমার কালারগুলো খুব পছন্দ হয়েছে। কচ্ছপের সাথে সাথে আমি কিছু কালার ফিশও নিয়েছি, সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে করে বাসার দিকে রওনা হলাম। আসলে এগুলো দেখেও অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এগুলো আমি কিনবো। এরপরে মাছগুলো এনে আমি অ্যাকোরিয়ামের পানির ভিতরে রেখে দেবো, যেন এখানকার তাপমাত্রা তারা মানিয়ে নিতে পারে। তার কিছুক্ষণ পরে আমি এখানে মাছগুলো ছেড়ে দিব। সাধারণত আমি মাছের খাবারই খেতে দিই, কিন্তু তার পাশাপাশি ছোটো মাছদের জন্য আমি ছাদের ওপরে এখানে মশার লার্ভা তৈরি করেছি, সেগুলো ওরাই খায়। এরপরে পলি আর ক্যারেট দিয়ে আমি এখানে কচ্ছপের জন্য জায়গা তৈরি করলাম। এরপর কচ্ছপগুলো রাখার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেন এখানে কচ্ছপগুলো ভালোভাবে থাকতে পারে। তার পাশাপাশি এদিকে আমি হালকা একটু উঁচা করে সেখানে বালু এবং সাদা পাথর ব্যবহার করলাম, যেন এখানে এসে কচ্ছপগুলো থাকতে পারে। এখানে কচ্ছপদের কোনো অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও যেহেতু আমি দূর থেকে এনেছি, তাই কচ্ছপগুলোকে সতেজ করার জন্য আমি এখানে অক্সিজেন ব্যবহার করলাম। এর ভিতরে হঠাৎ করেই দেখলাম আমাদের বিড়ালটা আমাদের অ্যাকোরিয়ামের ওপরে হানা দিচ্ছে, মানে সে মাছগুলো দেখে খাওয়ার চেষ্টা করছে। যেহেতু আমি কচ্ছপগুলোকে ব্রিড করাবো, এই জন্য আমি বাইরে রেখে দিয়েছি। আর অবশ্যই আমার পেজটি ফলো করে দিন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।